বান্দরবনের আলীকদমে কুরুপপাতা পোয়ামুহুরী সীমান্ত সড়কে অনুষ্ঠিত হয়েছে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা এডিশন 3 ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত 5 ডিসেম্বর শুক্রবার ভোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 52 কিলোমিটার এবং 25 কিলোমিটার দুই ক্যাটাগরিতে অংশ নেন প্রায় 450 প্রতিযোগী। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে প্রতিযোগীরা কুরুপপাতা পর্যন্ত দৌড়ে আবার শুরুর পয়েন্টে ফিরে আসেন। ফর ওয়াইল্ড লাইফ ফর আর্থ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের ইভেন্টের লক্ষ্য ছিল বনাঞ্চলের বিপন্ন প্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি। সম্পূর্ণ দাতব্য এই আয়োজন থেকে প্রাপ্ত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে বান্দরবনের বিভিন্ন বিদ্যালয়ে আদিবাসী শিশুদের শিক্ষা খাতে। এর আগে 2023 সালে আলীকদম ডিম পাহাড় সড়ক এবং 2024 সালে বান্দরবান চিম্বুক সড়কে অনুষ্ঠিত হয়েছিল ভার্টিক্যাল ড্রিমার্সের অন্য দুটি দৌড়। 52 কিলোমিটার আল্ট্রা ম্যারাথনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। নারী বিভাগে প্রথম হয়েছেন সিফাত ফাহমিদা ইতি এবং জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন মোহাম্মদ আমিনুর রহমান। 25 কিলোমিটার ক্যাটাগরিতে পুরুষ বিভাগে প্রথম আবদুল্লাহ আল নোমান, নারী বিভাগে সৈয়দা ফাতিমি ওয়ার্দা এবং জ্যেষ্ঠ বিভাগে মোহাম্মদ আব্দুর রব। শেষ সীমারেখা অতিক্রমের আনন্দে দৌড়বিদদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও তৃপ্তি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান, এসপিপি পিএসসি। তিনি বলেন, সারা দেশে দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা এখন স্বাস্থ্য সচেতন মানুষের নীরব বিপ্লব। পাহাড়ি এলাকায় এত দৌড়বিদদের অংশগ্রহণ সত্যি অভূতপূর্ব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুর আলম, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আলীকদম। ইউএনও বক্তব্যে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি উৎসব মুখর পরিবেশে এরকম আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও যাতে এ ধরনের প্রোগ্রাম হয় সেদিকে লক্ষ্য করে ইউএনও আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নিজেও দৌড়ের সাথে ছোটবেলা থেকে সম্পৃক্ত ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, আমি এটাকে খুব ইন্সপায়ার করেছি এবং আপনারা প্রতি বছর না বছরে যতবার করতে চান আমাদের পক্ষ থেকে আপনাদের এটা ওপেন থাকবে। এবং আপনারা বর্তমান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জানেন, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং এই যে রাস্তা যেটা আপনারা দেখলেন এটা ইসিবি বা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এটা তৈরি করেছে এবং এইটা নর্মালি ট্যুরিস্টদের জন্য আমরা ওপেন করি না, সন্ধ্যার পরে বন্ধ থাকে আপনারা জানেন। বাট আপনাদের এই দৌড়ের মাধ্যমে একটা মেসেজ সবার কাছে যাচ্ছে যে এই এলাকা নিরাপদ, এখানে যে কেউ আসতে পারে এবং ভবিষ্যতে যাতে ট্যুরিস্টদের জন্য আমরা ওপেন করে দিতে পারি আপনারা দোয়া করবেন। এবং আপনারা দেখেছেন যে আপনাদের নিরাপত্তার জন্য হয়তো রাস্তায় স্বল্প সংখ্যক সেনা সদস্য ছিল, বাট এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল যাতে আপনারা নিরাপদে দৌড় সম্পন্ন করতে পারেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আলীকদমকে বেছে নেওয়ার জন্য এবং আমি খুবই সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি আপনাদের অতিথি হিসাবে আমাদের আলীকদমে পাওয়ার মাধ্যমে। আমি আলীকদমের জোন কমান্ডার হিসাবে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে আপনারা নিরাপদে সুস্থভাবে কোনো দুর্ঘটনা ব্যতিরেক এটা সম্পন্ন করতে পেরেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারা নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন এবং সর্বদা আলীকদম আপনার জন্য দাওয়াত থাকবে আমার পক্ষ থেকে। যতদিন আমরা আছি, সেনাবাহিনী আছে, আপনারা আসবেন এবং আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আমরা এবং বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সহায় হন। টিমকে ধন্যবাদ জানাই আমাদের আলীকদমকে বেছে নেওয়ার জন্য, এই প্রোগ্রামের জন্য। আসলে আমাদের পাহাড়ে অনেক যেমন প্রাকৃতিক সৌন্দর্য, একই সাথে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। এই যে 52 কিলোমিটার জার্নি, এর মধ্যে তেমন একটা ওয়াশরুম ফেসিলিটিসও নাই। তারপরও এত কিছুর মধ্যেও আপনারা আমাদের আলীকদমকে বেছে নিয়েছেন। আমাদের রানার ভাইয়েরা কষ্ট করে এসেছেন ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আলীকদমের পর্যটন স্পটগুলোর জনপ্রিয়তা আরও বাড়বে, বেশি বেশি মানুষ এখানে আসবে, এখানকার মানুষজনের জীবনযাত্রার মান আপনাদের মাধ্যমে একটু হলেও আরও উন্নত হবে। সবাই ভালো থাকেন, সবাইকে আবারও আলীকদমে দাওয়াত থাকলো। এই প্রোগ্রাম আয়োজনের জন্য যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন, স্পন্সর থেকে শুরু করে অন্যান্য যারা, সকলকে ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। এটা প্রথমবার না, ভার্টিক্যাল ড্রিমার্সের এটা তৃতীয় ওদের আসর হচ্ছে। প্রথম আসরটা আলীকদমে হয়েছিল, ওইটা ছিল আমার প্রথমবার পাহাড়ে দৌড়ানো। ওটা দেখে আসলে পাহাড় এবং আলীকদম এটার প্রেমে পড়ে যাওয়া এবং প্রতিবার পাহাড়ে ছুটে আসি হচ্ছে এখানে দৌড়ানোর জন্য। আসলে দৌড়ানোর যে বিষয়টা সেটা হচ্ছে যে আশপাশের প্রকৃতির যে সুন্দর দৃশ্য, মেঘ উড়ে যাচ্ছে, ঝিঝি পোকা, এটা আমরা শহরে আসলে দেখতে পাই না।
আর রানিংয়ের যেটা বড় বিষয় সেটা হচ্ছে দেখুন এখনকার তরুণরা কিন্তু অনেক নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু রানিংটা কিন্তু তাদের নতুন করে উপলব্ধি করছে, নতুন কিছু করতে, এতে স্বাস্থ্যও ভালো থাকছে এবং তারাও কিন্তু অনেক অনুপ্রেরণা পাচ্ছে ভালো কিছু করার। আর এখানে শুধু প্রকৃতি বলবো না, এখানকার মানুষও খুব ভালো। প্রতিটা পথে হেঁটেছি, স্থানীয় যে ছোট ছোট বাচ্চারা ছিল ওরা সম্ভাষণ জানিয়েছে, অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়েছে, হাততালি দিয়েছে এবং এখানে আসলে খুব প্রাণবন্ত মনে হয়, খুব আন্তরিক সবাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং হ্যালো, শব্দ পরীক্ষা করা হচ্ছে 1 2। এবং যে আমরা ন্যাচারালিভাবে যে পাহাড়ের মধ্যে একটা এই হিলের মধ্যে আমরা রান করতে আসছি বা যারা আয়োজন করছে, এখানে বলতে গেলে কোনো বায়ু দূষণ নাই, কোনো যানজটের কোনো হিসাব নাই। এখানে পাহাড়ের মধ্যে আমরা রান করতে পেরে এবং যারা অংশগ্রহণ করতে আসছি মূলত সবাই আনন্দিত এবং সুন্দরভাবে আমরা শেষ করছি। শুনলাম আজকে আপনি 25 কিলো রানিং করার পরে প্রথম বার্তা বিজয় অর্জন করেছেন, এই অনুভূতিতে কেমন লাগছে? আমার ভালো লাগতেছে, কারণ আমি বান্দরবান থেকেই আসলে মানে বান্দরবান সদর থেকে এসে আমি বান্দরবানে যেহেতু ইভেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমি এই অংশগ্রহণ করে যেন আমি এখানে স্থানটা আমি এখানে রেখে দিলাম, তাইলে আমার একটু ভালো লাগতেছে সে আর কি।